সত্যিকার অর্থে আমি একজন সত্যি নরাধম কৃষ্ণ ভক্তি ভজনহীন এক অভাজন। আমি আপনাদের সামনে গীতা পাঠ করার মতো সাধ্য আমার নেই। আমি কিছুই জানি না, এটি বলাটাই শ্রেষ্ঠ। তথাপি যদি অনাদিরাদি গোবিন্দ, আমি এই সময় ভক্তি ভরে তাকে পরমেশ্বর অনাদিরাদি গোবিন্দকে আহ্বান জানাই, তিনি যেন আমার হৃদয় সিংহাসনে এসে উপবেশন করেন। আর আমার ওষ্ঠাধরকে তিনি যদি তার পরাক্রমে ব্যবহার করেন, তবেই হয়তো শ্রীমদ্ ভগবত গীতা থেকে ভগবানের কথা, আমার কথা নয়, ভগবানের কথা ভগবান যদি বলেন, তবেই হয়তো এটি কিছুটা সম্ভব হলে হতে পারে তার কৃপায়। আর সেই সাথে আপনাদের মতো সুধী সজ্জনগণ, গৌরভক্ত কৃষ্ণ ভক্তগণ আছেন। আমি এখান থেকেই ভক্তি ভরে আপনাদের সকলের চরণ ধুলি আমি আমার মস্তকে নিচ্ছি। আপনারা আমায় আশীর্বাদ করবেন, কেননা ভক্তের কৃপা ছাড়া ভগবানের কৃপা লাভ করা দুষ্কর। এখানে ভগবান প্রথমেই যে জ্ঞান বিজ্ঞান যোগ, আপনারা সকলেই জানেন যে শ্রীমদ্ ভগবত গীতা আলোচিত হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাঙ্গণে, ময়দানে, তাই না? এটা সবাই জানেন আপনারা। অর্জুন যুদ্ধ করতে অসম্মতি জ্ঞাপন করলেন, ভগবান শ্রীকৃষ্ণ তাকে বারবার যুদ্ধে প্রবৃত্ত করণার্থে তিনি এই গীতার জ্ঞান দান করছিলেন। মজার ব্যাপারটা হলো, অর্জুনের যে প্রথমে বিষাদ উপস্থিত হয়েছিল, তার বিষাদ দূর করার জন্য, যুদ্ধের অপ্রবৃত্তি নাশ করে যুদ্ধকর্মে প্রবৃত্ত করানোর জন্য, স্বীয় স্বধর্ম রক্ষার জন্য তাকে যে অনুপ্রেরণা দিয়েছিলেন, সেটা নয় খুব সাধারণভাবে আমরা সকলেই কম বেশি কিছুটা উপলব্ধি করলাম। কিন্তু গীতাতে যে বিষয়টি বলা হচ্ছে, এর আগে জ্ঞান যোগ আমরা পড়েছি চতুর্থ অধ্যায়, তাই না? অবশ্য যখন প্রধান অতিথি আসেন, তখন আমি সামান্য দুটি শ্লোক খুব সংক্ষেপে বলেছি, কেননা যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ দিয়ে শুরু করতে হয়, তাতে সমস্ত কাজকর্মগুলো সফলতার সঙ্গে আমাদের ঘটে যায়, সফল হয়। শ্রীমদ্ ভগবত গীতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ। এর মধ্যে যে কি মাধুর্য লুকিয়ে আছে, আসলে আমরা সেইভাবে কেউ জানার চেষ্টা করি না। এটা অত্যন্ত পরিতাপের বিষয়। আজকে আমাদের হিন্দু সম্প্রদায়ের জন্য খুব দুঃখ হয় আমার। শ্রীমদ্ ভগবত গীতা যেভাবে পাঠ করা উচিত সকাল সন্ধ্যা অন্তত 2 বেলা, সেভাবে পাঠ করা হয় কি? হয়তো কেউ কেউ পড়েন, একেবারেই কেউ করেন না বললে হয়তো মিথ্যা দোষারোপ করা হবে, কিন্তু সবাই করেন কি? মনে হয় না। তো দেখুন, শ্রীমান অর্জুন ছিলেন একজন মহারথী। মহারথী কাকে বলে? শাস্ত্র বলছে, একদশ সহস্রাণী যোদয়েত যস্তি ধন্যিনাম শস্ত্র শাস্ত্র প্রবীণাশ্চ মহারথ ইতিশ্রিত। যিনি শাস্ত্র জ্ঞানে এবং অস্ত্রবিদ্যায় পারদর্শিতা অর্জন করেছেন এবং একই সঙ্গে সমরাঙ্গনে দাঁড়িয়ে সক্ষম 10,000 যোদ্ধার সঙ্গে যুদ্ধ করে যিনি বিজয়ী হয়ে দাঁড়িয়ে থাকতে পারেন, তাকে বলা হয় মহারথী। তাহলে আমি আপনাদেরকে যদি প্রশ্ন করি, অর্জুন কি অজ্ঞান ছিলেন? শ্রীমান অর্জুন কি অজ্ঞান ছিলেন? নিশ্চয় না, তিনি একজন মহারথী। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তাকে আবার কি জ্ঞান দান করতে চান? এটি ভাববারই একটা বিষয়, তাই না? এটি নিয়ে কেউ ভেবেছেন কি? এর আগে একবার জ্ঞান যোগ চতুর্থ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান যোগ শিক্ষা দিলেন। আজকে আবার এখানে দেখছি সপ্তম অধ্যায়ে জ্ঞান বিজ্ঞান যোগ। বিজ্ঞান কাকে বলে? বিশ্বের জ্ঞান নতুন করে আবার তাকে দান করছেন। অর্জুন কি অজ্ঞান ছিলেন নাকি? না তো, অর্জুন তো একজন মহারথী। তাকে কি জ্ঞান তিনি দিতে চান? এটা একটি ভেরি ইন্টারেস্টিং একটি বিষয়। আরেকটি বলার কথা আছে এখানে, অর্জুন কাকে বলে? যিনি অর্জন করেন। কি অর্জন করেন? ধন সম্পদ, প্রভাব প্রতিপত্তি, টাকা পয়সা, এগুলো না। তাহলে কি অর্জন করে অর্জুন হওয়া যায়? পরমেশ্বর প্রদত্ত পারমার্থিক কল্যাণ লাভার্থেও যে ঐশ্বরিক জ্ঞান, এই জ্ঞান যিনি অর্জন করেন একাগ্র চিত্তে ভক্তি ভরে, তিনি হন অর্জুন। সেই দৃষ্টিকোণ থেকে বিচার করলে এখানে আপনারা যারা বসে আছেন শান্তভাবে একাগ্র চিত্তে মূল্যবান শ্রীমদ্ ভগবত গীতার ভাষ্য শ্রবণ করছেন, আপনারা সকলেই এক একজন অর্জুন, নিঃসন্দেহে এটি আমি বলতে পারি। এখানে
ভগবান অর্জুনকে সামনে রেখে সমস্ত জগৎবাসীকে পারমার্থিক জ্ঞান তিনি দিতে চান। এটি তার অনুপ্রেরণা, এটি পরমেশ্বরের প্রাণের আকুতি। আজকে এখানে প্রথমেই তিনি বলেছেন যে জ্ঞান, জ্ঞান কাকে বলে এটা একটু জেনে নেওয়া যাক। আমরা সকলেই জানি বুদ্ধি, জ্ঞান, বিবেক, প্রজ্ঞা, এই কথাগুলোর সঙ্গে আমরা পরিচিত। কিন্তু বুদ্ধি কাকে বলে? বুদ্ধি বলতে আমরা বলি জ্ঞান আর বুদ্ধি কিন্তু এগুলো এক না। এক হলে তো একই শব্দ হতো, তাই না? এর শব্দগত অর্থ আছে ভিন্ন ভিন্ন। বুদ্ধি কাকে বলে? সাধারণভাবে কর্তব্য যে বোধ তাকে বলে বুদ্ধি। আর জ্ঞান কি? জ্ঞান হচ্ছে, জ্ঞানের অনেকগুলো সংজ্ঞা আছে। জ্ঞান কাকে বলে? জ্ঞান বলে পাপ পুণ্য, ধর্ম অধর্ম সম্পর্কে যে শুদ্ধ বোধ, এই বোধ শক্তিটাই হচ্ছে, এই বোধোদয়টাই হচ্ছে জ্ঞান। অবশ্য অনাদিরাদি গোবিন্দ জ্ঞান শব্দে চতুর্থ অধ্যায় জ্ঞান যোগে আরো তিনি সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন সেখানে যে জন্মান্তরবাদ, জীবের যে জন্ম হলে মৃত্যু নিশ্চিত, মৃত্যু হলে তার আবার কর্মফল অনুযায়ী পুনর্জন্ম সুনিশ্চিত। এই জন্মান্তরবাদ, ঈশ্বরে বিশ্বাস, তাকে জানা বোঝা, এই সম্পর্কে অবগত হওয়া, সেটাই হচ্ছে জ্ঞান। এভাবেও তিনি সংজ্ঞা দিয়েছেন। আবার ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগে আমরা দেখেছি সেখানে অনাদিরাদি গোবিন্দ তিনি এই যে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ, অর্থাৎ দেহ এবং আত্মা এবং তাদের অবস্থান, তাদের স্বরূপ সম্পর্কে অবগত হওয়াকে, জানাটাকেই তিনি জ্ঞান বলে আখ্যায়িত করেছেন। তাহলে জ্ঞানের অনেকগুলো সংজ্ঞা আমি ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া অনুযায়ী বললাম, তাই না? বিজ্ঞানটা কি? বিজ্ঞান হচ্ছে বিশেষ জ্ঞান। এই বিশেষ জ্ঞানটা কি? শুরুতেই তিনি বলছেন, কি বলছেন? যে অর্জুনকে বলছেন, শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, আমাতে মন প্রাণ সমর্পণ করিয়া যোগ অভ্যাস করো। এই যোগ অভ্যাস করিলে তুমি আমাকে পাইবে। এই সবিজ্ঞান জ্ঞান আমি তোমাকে বলিব, ইহা জানিলে এই পৃথিবীতে আর কিছু জানিবার বাকি থাকে না। এখানেই কিন্তু তিনি এই বিজ্ঞানের সংজ্ঞা প্রদান করে গেলেন। যারা বুদ্ধিমান, যারা শ্রীমদ্ ভগবদ গীতা প্রতিনিয়ত পাঠ করেন, ভগবানের বাক্য নিয়ে ধ্যান করেন, নিশ্চয়ই তারা উপলব্ধি করেছেন। তিনি কি বললেন? যে জ্ঞান অর্জন করলে ভগবানকে পাওয়া যায়, যে জ্ঞান অর্জন করলে, যে জ্ঞান আহরণ করলে আর কিছু জানার অবশিষ্টই থাকে না, সেটা হচ্ছে বিজ্ঞান। এটি একটা বিশেষ জ্ঞান। আপনি একজন ব্যবসায়ী, আপনি একটা বাচ্চাকে, একটা ছেলেকে এই ব্যবসার হাল ধরাতে চান, শেখাতে চান। তাকে যদি 2-5 বছর দোকানে নিয়ে বসেন আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে, সে কিন্তু আস্তে আস্তে দেখে শিখে যাবে, ব্যবসা শিখে যাবে। এটা ব্যবসায়িক জ্ঞান। কিন্তু পলিটিক্যাল জ্ঞান, রাজনৈতিক জ্ঞান সে শিখতে পারবে কি দোকানে বসে? তার জন্য একজন রাজনৈতিক গুরু ধরতে হবে, কি বলেন? একজন দক্ষ রাজনীতিবিদের সান্নিধ্যে তাকে থাকতে হবে কিছুকাল, তাহলে আবার সেই জ্ঞান পাবে। কিন্তু ভগবান বলছেন এটা এমন একটা জ্ঞান, এই বিজ্ঞান, যা জানলে তোমার জানার আর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। এটি ভগবানের যেন ঐশ্বরিক একটা প্রজ্ঞা। এই জ্ঞান ভগবান অর্জুনের মধ্য দিয়ে সমস্ত জগৎবাসীকে দান করাতে চান। প্রথমেই তিনি বলছেন, তুমি আমাকে পাইবে। অনাদিরাদি গোবিন্দ তিনি সাক্ষাৎ ভগবান। ভগবানকে পাওয়া যাবে এই জ্ঞান লাভ করলে, সেটি তিনি বলছেন। এই কথাটাকে কিন্তু এত সামান্যভাবে এড়িয়ে যাওয়া যাবে না। ভগবান এখানে এত বড় একটা গ্যারান্টি দিচ্ছেন যে মানুষ, জীব জগৎ, তোমরা আমার ভজনা করো, এইভাবে, এই পন্থায় আমার দিক নির্দেশনা তোমরা ফলো করো, তোমরা আমাকে পাবে। ভগবান কি বস্তু এটা একটু জেনে নেওয়া যাক। ভগবান কি? দেবতা কাকে বলে? ভগবান কি? ঈশ্বর কি? এগুলো কি এক না তো? দেবতা কাকে বলে?
এভাবে গ্রন্থকারগণ সংজ্ঞা দিয়েছেন, দেবতা বলতে যারা দান করেন, যাদের কিছু দেবার সাধ্য আছে, তারা হচ্ছেন দেবতা। আপনারা মা লক্ষ্মীর পুজো করেন, অনেক মা বোন আছেন লক্ষ্মীর ঘট স্থাপন করেন, তাই না? বৃহস্পতিবারে বা বিভিন্ন তিথিতে। কেন? যেন সংসারের আয় উন্নতি হয়, সংসারের অভাব অনটন দূরীভূত হয়, ছেলে মেয়ে স্বামী ইত্যাদি শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে যেন সুখে শান্তিতে বিরাজ করতে পারে, সংসারে যেন কোনো অভাব অনটন না থাকে, স্বামীর সংসারে গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, আরো কত কি, তাই না? এগুলো কল্যাণের জন্যই তো একটা মনোবাঞ্ছা নিয়ে লক্ষ্মী দেবীর উপাসনা করেন। আর হ্যাঁ, মনের প্রাণে যদি করেন, লক্ষ্মী দেবী সেটি পূরণ করতে পারেন। ভগবান তাকে সেই অধিকার, সেই ক্ষমতা দিয়েছেন। কেননা প্রত্যেকটা দেবদেবী পরমেশ্বরেরই বিভূতি। বিভূতি মানে পরমেশ্বরের শক্তির একটা প্রকাশ, তাকে বিভূতি বলে। আপনি যদি আপনার সন্তানদের লেখাপড়ার জন্য, তাদের বিদ্যা অর্জনের জন্য, বিদ্যা বুদ্ধি বৃদ্ধির জন্য প্রার্থনা করেন, তাহলে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতীর পুজো করতে পারেন। আপনি নিশ্চয়ই ফল লাভ করবেন যদি 16 সুপাচারে পুজো করেন। এগুলোকে বলা হয় দেব দেবী, দেবতা। গণেশ দেবতা, সিদ্ধির দেবতা। অনেকে ব্যবসায়িক প্রতিষ্ঠানে গণেশের মূর্তি রেখে সেখানে পুজো করে, দোকান খুলেই তাকে পুজো করে স্টার্ট করেন ব্যবসা। কেন? যারা করেন তারা জানেন, কিন্তু অনেকেই আমরা দেখি, সবাই কিন্তু জানি এমন নয়, সবাই যে জানি তা কিন্তু নয়, তাই না? কেন? গণেশকে বলা হয় সিদ্ধির দেবতা। ভগবান তাকে দান করেছেন সিদ্ধিদাতা। কেননা যদি আপনি ভগবান গণেশের পুজো করেন, প্রার্থনা করেন, তার কাছে নিবেদন করেন, তিনি আপনাকে দেবার সেই ক্ষমতা রাখেন, আপনি সিদ্ধকাম হবেন। তো এটা গেল দেবতা, দান করতে পারেন তারা। এবারে আসি ভগবান কাকে বলে। ওই দিক থেকে বিচার করলে কিন্তু পিতামাতাও সাক্ষাৎ জীবন্ত দেবতা। শুধু দেবদেবীর পুজো করবেন আর পিতামাতাকে অবজ্ঞা করবেন, বুড়ো হয়ে গেছে, কাছে ঘিসবেন না, বসবেন না, ভগবানের কিন্তু কৃপা আপনারা লাভ করতে পারবেন না। আজকাল বড় দুঃখের সঙ্গে আমাকে বলতে হচ্ছে, আমি কেন কথাটাতে জোর দিচ্ছি জানেন? বর্তমান সামাজিক যে প্রেক্ষাপট, অনেক বৃদ্ধ বৃদ্ধা তারা খুব অশান্তিতে আছেন। এটি কালচার হওয়া দরকার। আপনাদেরকে আমি হাত জোর করে অনুরোধ করব, যাদের বাড়িতে বৃদ্ধ বাবা মা আছেন, বেঁচে আছেন, পিতামাতার সেবা করুন। তারা সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ দেবতা। আমি দেবতা বলতে বলতে ভগবানে চলে গেছি, তাই না? হ্যাঁ, এটা বললে অন্যায় হবে না, অত্যুক্তি হবে না। কেননা তিনি জন্মদাতা, গর্ভধারিণী মাতা, তারা আপনার কাছে সাক্ষাৎ দেবতা। তাদের সেবা যত্ন করবেন। আমরা সনাতনের যে ঐতিহ্য, যে কালচার, সেগুলো ভুলেই গেছি। আগের দিনে ছেলেপেলেরা স্কুলে যাবার সময় প্রণাম করতো, পরীক্ষাতে যাবার সময় পিতামাতাকে প্রণাম করে, গুরুজনদেরকে প্রণাম করে যেত। আজকে সেই কালচার গুলো বিলুপ্তির পথে চলে গেছে। আজকাল একজন সাধুগুরু বৈষ্ণবকে দেখলে, একজন সম্মানী ব্যক্তিকে দেখলে, প্রণাম তো আমরা করি না, পায়ে হাত দিয়ে যে প্রণাম, এটা তো করা ভুলেই গেছি। কিন্তু তাকে যে হাত জোর করে নমস্কার দিব, এই কালচারটা করতেও আমরা লজ্জা বোধ করি। কি ধৃষ্টতা! আপনি একজন হিন্দু মানুষ, একজনকে দেখে হাত জোর করে নমস্কার দিবেন, এতে তো আপনার গৌরবের সঙ্গে দেওয়া উচিত, এতে আপনার আনন্দ হওয়া উচিত যে আমি একজন সম্মানী ব্যক্তিকে তার যথাযোগ্য মর্যাদা, সম্মান আমি প্রদান করতে পারলাম। এটা আপনার গর্ব হওয়া উচিত, তাই নয় কি? কিন্তু আমরা লজ্জা পাই তার পরিবর্তে। কেন? এ আমাদের অত্যন্ত সংকীর্ণতা। সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আপনার বাচ্চাদেরকে স্কুলে পাঠান, লেখাপড়া শেখান, পাশাপাশি একটু ঠাকুরের আসনের কাছে বসে নতজানু হয়ে প্রণাম করার অভ্যাসটাও শেখান। পিতামাতার প্রতি, গুরুজনদের প্রতি সম্মান করার জ্ঞানও দান করুন। এতে আপনার কল্যাণ হবে, আপনার সন্তানের ভবিষ্যৎ কল্যাণ হবে, তাদের ভবিষ্যৎ জীবনটা উজ্জ্বল হবে। এই বিরক্ত লাগছে নাকি আপনাদের? বিরক্ত লাগছে দিদিমণি? লাগেনি? আচ্ছা দেখুন, এই যে ব্যাপার গেল, এবারে আসুন ভগবান কাকে বলে। ভগবানের যেটা গ্রন্থকারগণ বলেছেন, ভগবান পরিপূর্ণ শব্দের মধ্যে দুটি শব্দাংশ রয়েছে। ভগ শব্দের অর্থ সর ঐশ্বর্য,
ভগ শব্দে আরেক অর্থ হয়, সেটা ব্যাপক অর্থে, কিন্তু মূলত মূলত যেটা প্রধান অর্থ সেটা হচ্ছে ভগ শব্দের অর্থ সর্ব ঐশ্বর্য। কি কি? ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এই ছয়টি সম্পদ, সম্পদের যিনি অধিকারী, যার মধ্যে পরিপূর্ণ আছে, তিনি হবেন ভগবান। যেমন ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীরামচন্দ্র ইত্যাদি ইত্যাদি। ভগবান সদাশিব, ভগবান মহাদেবও কিন্তু, সদাশিবও কিন্তু ভগবান। কখনো কেউ তাকে অবজ্ঞার চোখে দেখবেন না, দয়া করে। অনেকের মধ্যে কিন্তু ভ্রান্ত ধারণা আছে, এই কৃষ্ণকে অনেক বড় করে দেখেন আর ভগবান সদাশিবকে ছোট করে দেখেন তার তুলনায়। খবরদার এটা করবেন না ভুলেও। নারদ সংবাদে এমন বলা আছে যে একসময় ভগবান সদাশিবকে জিজ্ঞেস করা হয়েছিল যে প্রভু, আমরা তো আপনার উপাসনা করি, যখন সর্বপ্রথম তার প্রভাব বিস্তার লাভ হলো এই জগতে, আমরা উপাসনা করি, আপনাকে একমাত্র পরমেশ্বর জ্ঞানে আমরা দেখি, ঈশ্বর জ্ঞানে, তো আপনি কার উপাসনা করেন? উনি বলেছিলেন ভগবান বিষ্ণু তথা ভগবান শ্রীকৃষ্ণ। দেখেছেন? আবার শ্রীকৃষ্ণকে বলা হলো যে প্রভু, আপনার তো আমরা উপাসনা করি, ভজনা করি, আপনি কার করেন? তিনি বলেছিলেন সদাশিবের। খুব মজার মজার তথ্য আছে জানেন। আপনি দ্বারকায় দেখবেন প্রেক্ষাপটে ভগবান শ্রীকৃষ্ণ শিবলিঙ্গতে জল অর্পণ করছেন, পুষ্পাঞ্জলি দিচ্ছেন, অর্ঘ্য নৈবেদ্য দিচ্ছেন, দেখবেন প্রেক্ষাপটটা, প্রণাম করেছেন সেখানে। এতে করে কি শিক্ষা পাওয়া যায়? তাই কৃষ্ণ এবং শিব কাউকে ছোট বা কাউকে বড় করে দেখবেন না, দয়া করে। আপনি কৃষ্ণ ভক্ত, ঠিক আছে, আরেকজন ভগবান সদাশিবের উপাসনা করেন শৈব। আমার মনে হয় আমার মিত্র যে মা আছেন, আমার মিত্র মহাশয়ের বাড়িতেই বোধহয় শিব মন্দির আছে, তাই না? তারা শিব ভক্ত, খুবই চমৎকার। আরেক মায়ের গৃহে গিয়েছিলাম, উনি ডেকে নিয়ে গেছিলেন, সেখানেও তিনি শিব উপাসক। খুবই ভালো কথা, এতে কোনো অন্যায় নেই। ভগবান শিবের যারা আরাধনা করেন তাদেরকে শৈব বলা হয়। স্মার্ত, শৈব, বৈষ্ণব, অনেকে আবার স্মার্ত কথাটাকে শাক্ত বলে ফেলে। শাক্ত একটা আলাদা বিষয়। স্মার্ত, শৈব, বৈষ্ণব, গৌড়ীয় বৈষ্ণব, বিভিন্ন পন্থা আছে ভজনের। এখানে ভগবানের আমরা অর্থ জানলাম। এবারে দেখুন আক্ষরিক ভাবে ভগবান কাকে বলে? ভগবান। কয়টা অক্ষর আছে? ভ, গ, ব, একটা আকার আছে, তাই না? দন্তন্য আছে, তাহলে 5টি হলো আকার দিয়ে। তো ভতে ভূমি বা মাটি, গতে গগন বা আকাশ, বতে বায়ু বা বাতাস, আতে আগুন বা অগ্নি, দন্তন্যতে নীড় বা জল। নীড়, দন্তন্যে দীর্ঘী র, নীড়, দন্তন্যে দীর্ঘী ডয়বিন র, নীড় হলে আবার পাখির বাসা হয়ে যাবে। তো নীড় মানে জল। এখানে দেখুন যে ভগবান অর্থাৎ পরমেশ্বর অনাদিরাদি, তিনি যখন আমাদেরকে সৃষ্টি করেছিলেন, তার আগে জগৎ প্রপঞ্চ সৃষ্টি করেছেন 5টি উপাদান দিয়ে। এই 5টি উপাদানকে বলা হয় পঞ্চভূত। কি কি পঞ্চভূত? এই যে মাটি, জল, আগুন, বাতাস, আকাশ, এই 5টি যে উপাদান, এই 5টি উপাদানের সমষ্টিকেই বলা হয় ভগবান। জানেন, এক ঠেটা ছেলে কোন এক বন্ধুর সঙ্গে তর্ক করে বলছিল, আরে ভগবানকে বাদ দিলে তো তোরা কেউ বাঁচতেই পারবি না। মানে আমাদের ভগবানের উপরেই, ভগবানকে নির্ভর করে আমরা বেঁচে আছি। কেউ কি পারবে, যারা ভগবানে বিশ্বাস করে না গায়ের জোরে, একদিন জল পান না করলে বেঁচে থাকতে পারবে কেউ? মা মৃত্তিকার উপর আশ্রয় না নিলে কোথায় থাকবে? শূন্যের উপরে। যদি বাতাস আপনি গ্রহণ না করেন, অক্সিজেন, আপনি তো সঙ্গে সঙ্গেই মারা পড়বেন। কি বলেন? তাই ভগবানকে বাদ দিয়ে আপনার জীবনটাই নিষ্ফল। এই যে ভগবানের আক্ষরিক ব্যাখ্যা। তো আজকে আমরা এই যে বিষয়গুলো আলোচনা করছি, ভগবান বলছেন, তাহলে জীবন্ত ভগবানকে? স্বরূপত যিনি ভগবান, তিনি মূর্তিমান ভগবান। ভগবান এর 2টি রূপ আছে, একটি সাকার আর একটি নিরাকার। ভগবান মূলত অব্যয়, অক্ষয়, নিরাকার, চৈতন্যময়, সচ্চিদানন্দ। তিনি অদ্য কল্য চিরকাল বিদ্যমান, তিনি নিত্য, শাশ্বত, চিরন্তন, সনাতন বস্তু। আবার আরেক দিক থেকে তিনি সাক্ষাৎ মূর্তিমান ঈশ্বর। যখন যখন তিনি ভক্তদেরকে
দর্শন দেওয়ার জন্য, এই জগতে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করার জন্য, সাধুদিকে রক্ষণ করার জন্য, দুষ্কৃতী দিকের বিনাশের জন্য অবতীর্ণ হন, তখন তিনি দেহধারী রূপে এই পৃথিবীতে অবতীর্ণ হন। তাছাড়া দেহ না থাকলে তিনি তো কাজ করতে পারবেন না। তাই একদিক থেকে সনাতন ধর্মে দুটো কথাই বলা আছে, ভগবান নিরাকার, আরেক দিক থেকে তিনি সাকার। এখানে জ্ঞান বিজ্ঞান যোগে ভগবান বলছেন যে তোমরা আমাকে পাবে। কিভাবে তিনি জগৎ প্রপঞ্চ সৃষ্টি করলেন, এখানে আরেকটি ধারণা দেওয়া আছে। তিনি বলছেন, কি বলছেন, যে আমি চন্দ্রের আলো, সূর্যের প্রভা, জ্যোতি, বেদের মধ্যে ওম অর্থাৎ একাক্ষর ব্রহ্ম শব্দ, নাদ ব্রহ্ম বা শব্দ ব্রহ্ম, জীবের জীবন, আমি জীবের জীবন, আমা হতে শ্রেষ্ঠ আর কেউ নেই, কিছু নেই। তারপরে তিনি কি বলছেন, যে আমি অষ্ট প্রকৃতিকে নিয়ে, অষ্ট প্রকৃতির দ্বারা যোগমায়াকে আশ্রয় করে আমি জগৎ প্রপঞ্চ সৃষ্টি করেছি। মায়া, এখানে একটি বিষয় আছে ভাববার, আমি কিন্তু বিষয় ভিত্তিক আলোচনা করছি। এই অধ্যায়ের মধ্যে ভগবান যা বোঝাতে চান আমি সেটাই বলছি আপনাদেরকে। তো তিনি কি বলছেন, যে মায়া, আমরা যারা সাধারণভাবে জীব জগৎ যার দাসত্ব করছি, এটা হচ্ছে কি জীবের জন্য, এটা হচ্ছে মায়া। আর ভগবান কোন মায়াকে আশ্রয় করে জগৎ প্রপঞ্চ সৃষ্টি করেন, পরিচালনা করেন, খেলা করেন, লীলা করেন, সেটি হচ্ছে যোগমায়া। এই যোগমায়া কি? যোগমায়ের সংজ্ঞা দিতে গিয়ে একজন মনীষী বলেছেন, যা পরমেশ্বরের অঘটন ঘটন পটীয়সী এক মহাশক্তি, সেটি হচ্ছে যোগমায়া। যোগমায়ার স্বরূপ আদ্যাশক্তি মহামায়া, দুর্গা দেবী, ভগবতী। যোগমায়া লীলা প্রকাশের জন্য ভগবান শ্রীকৃষ্ণের ভগিনী হিসেবে সুভদ্রা রূপে তিনি দাপরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি যোগমায়ার একটা মূর্তমান প্রতীক। এই যোগমায়া আশ্রয় করে সেই শ্রীধাম বৃন্দাবনে অনাদিরাদি গোবিন্দ রাসলীলা করেছিলেন। যখন গোপীগণ কাত্যায়নী ব্রত করলেন, পরবর্তীতে ভগবান শ্রীকৃষ্ণ তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য যোগমায়াকে আশ্রয় করে রাসলীলা করেছিলেন। আমি জানি এখানে অনেক ভক্তবৃন্দ, অনেক কীর্তনীয়গণ এসেছেন, হয়তোবা তারা এই বিষয়গুলো খুব ভালো করে বলতে পারবেন। তারা আমার চাইতে আরো চমৎকার ব্যাখ্যা দিতে পারবেন, এটা আমার বিশ্বাস, কেননা তারা সেটা নিয়ে চর্চা করেন সদা সর্বদা। তো এখানে তিনি বলছেন যে এই অষ্ট প্রকৃতি, সেটা কি? এই যে পঞ্চ মহাভূত, মন, বুদ্ধি, অহংকার, এসব নিয়ে অষ্ট প্রকৃতি। সেখানে জীবাত্মা প্রকৃতি দুই প্রকারের, একটা পরা প্রকৃতি, একটা অপরা প্রকৃতি। অপরা প্রকৃতি যা এই সৃষ্ট ভূত সমূহ, পরা প্রকৃতি কি? জীবাত্মা। ভগবান সেখানে এটাকেও প্রকৃতি বলে আখ্যায়িত করছেন, জীবাত্মাকে। কিন্তু পরমাত্মা কিন্তু প্রকৃতি নয়, সেটা হচ্ছে উত্তম পুরুষ, যিনি সর্বশ্রেষ্ঠ, তিনি হচ্ছেন পরমেশ্বর, পরমাত্মা। তো এখানে তিনি এই জগৎ প্রপঞ্চ সৃষ্টি করলেন। তারপরে তিনি কি বলছেন, আমরা আরেকটু এগিয়ে যাই। তিনি বলছেন, আমার যে ভক্তগণ আমাকে লাভ করবে, ভক্ত কারা? ভক্ত চার প্রকার। কাদেরকে ভক্ত বলছেন ভগবান? কি কি চার প্রকার, চারটা ভক্ত? তিনি বলছেন আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু আর জ্ঞানী। এই চার প্রকারের ভক্ত আমার রয়েছে। আর্ত কাকে বলে? যারা পীড়িত, অসুস্থ, অসুখে বিসুখে ভারাক্রান্ত হয়ে, ব্যাধিতে একেবারে ভারগ্রস্ত হয়ে, হে ভগবান তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে মুক্তি দান করো, যদি আমাকে সুস্থ তুমি নাই করো তাহলে আমাকে নিয়ে যাও প্রভু তোমার সেই গন্তব্যে, তোমার চরণে আমাকে ঠাঁই দাও, আমি আর এই জরাবেধির এই জ্বালা সহ্য করতে পারছি না। এরা আর্ত হয়ে ভগবানের কাছে নিষ্কৃতি পাবার জন্য, পরিত্রাণ পাবার জন্য, অসুখ থেকে মুক্তি পাবার জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন, ভগবানকে ডাকেন। অনাদিরাদি গোবিন্দ বলছেন যে এরাও আমার ভক্ত। আমরা তো ভক্ত বলতে যদি একটু মালা তিলক টিকি, মানে আমার মতো যারা বেশ ধারে, মানে লোক দেখানো ভক্ত, আমার মতো, এরকম দেখলে আমরা কি মনে করি যে ভক্ত, তাই না? কিন্তু আসলে আমি তো ভক্ত নই, আমি এক অভাজন, ভক্তি ভজনহীন। কিন্তু আমাদের একটা টেন্ডেন্সি যে আমরা বেশধারী ভক্তকে দেখলেই মনে করি এটা ভক্ত। ভগবান বলছেন যে আর্ত পীড়িত
সে যে একটা অসুস্থ হয়ে একটা শয্যায় শুয়ে আছে, মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, ও আমার ভক্ত। দেখুন জীবের চেতনার কত অভাব। ভগবান ইন্ডিকেট করে বলছেন যে তোমরা তাকে অবহেলা করো না। সে তার অসুস্থতা থেকে সুস্থ হওয়ার জন্য, পরিত্রাণ পাওয়ার জন্য আমার কাছে প্রার্থনা বিনতি করছে, সুতরাং সে আমার ভক্ত, আমাকে ডাকছে। নিতাই গৌর হরি বল। দ্বিতীয়, আর কেউ কেউ দেখেন হরিনাম সংকীর্তনের মাঝে আসবে না, আসে না, বসে না, মানে মিছে মিছে ব্যাঘার দিতে চায় না। কি হবে এত মূল্যবান কথা শুনে? ওরা কি করে সকাল সন্ধ্যা, আচ্ছা ঠিক আছে, সকাল সন্ধ্যা কি করে তারা, আমি শেষ করে দিচ্ছি বাবু, আর 5টা মিনিট আমি সময় নিই, 5 মিনিট এটা আলোচনাটা শেষ করি। তো এখানে তারা কি করে, ব্যবসায়িক প্রতিষ্ঠানে দোকানে টোকানে যাবার জন্য ভগবানের কাছে একটা ঢিপ দিয়ে প্রণাম করে চলে যায়, হে ভগবান তুমি আমার আয় উন্নতি দিও, ভালো বেচা কিনা দিও। তারা এই হরি কথা কৃষ্ণ কথাই নয়, শাস্ত্র জ্ঞান নেই, গীতা গ্রন্থ পাঠ করে না, বোঝে না। ভগবান বলছেন ওরাও আমার ভক্ত। আর কি জিজ্ঞাসু, অনেকে প্রশ্ন করে, আমার স্নেহের ভাইরা আছে উজ্জ্বল, অনেক সময় প্রশ্ন করে, দাদা এটা কি, ওটা কি, এটার অর্থ কি, একটু বুঝিয়ে দেন, প্রশ্ন করে। এদেরকে বলা হয় জিজ্ঞাসু ভক্ত। ভগবান বলছেন এরাও ভক্ত আমার। আর কি জ্ঞানী ভক্ত, জ্ঞানী আপনাদের মতো যারা সুধীজন আছেন এখানে, তাদের মতো ভক্ত আর কি, যারা ভগবানের এই কথাগুলো নিয়ে চর্চা করেন, ধ্যান করেন, তারা হচ্ছেন জ্ঞানী ভক্ত। ভগবান বলছেন ওই জ্ঞানী ভক্ত আমার কাছে সর্বশ্রেষ্ঠ। তো সুতরাং আমাদের এই জন্য এই জ্ঞানী হতে হবে, সেই সাথে কর্মী হতে হবে, ভক্ত হতে হবে। শ্রীমদ ভগবত গীতার এটাই শিক্ষা, জ্ঞান কর্ম এবং ভক্তির সমন্বয় সাধন। শুধু গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত। আমার বলবার আরো অনেক কিছু ছিল, কিন্তু প্রেক্ষাপট অনুযায়ী আমি আর আলোচনাকে দীর্ঘায়িত করতে চাই না। ওদিকে পুজোতে বসে গেছেন, আমি 5 মিনিট সময় নিয়েছি। এখন আপনাদেরকে আমি এইটাই বলবো যে আপনারা দয়া করে আমার সঙ্গে একটু হাত জোড় করুন, কেননা সবাই জানেন গীতাতে বলা আছে, অনাদিরাদি গোবিন্দ বলেছেন, যেখানে যেখানে আমার অর্থাৎ কথা বলি আমি, এক সময় তিনি গীতাতে বলেছেন আমি আত্মারূপে সকল জীবের অন্তরে আছি। কখনো তিনি বলেছেন আমি সকল জীব আমার মাঝে আছেন। কখনো তিনি বলেছেন আমি বৈকুণ্ঠে থাকি, তাই আমি বৈকুণ্ঠ বিহারী। এইসব বিভিন্ন কথা শুনে নারদ এক সময় প্রশ্ন করলেন অনাদিরাদি গোবিন্দকে, যে হে গোবিন্দ, হে পরমেশ্বর, তুমি যে এই এক এক সময় এক এক কথা বলছো, এই কথাগুলো কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে, স্ববিরোধী হয়ে যাচ্ছে। মূলত তুমি কোথায় থাকো বলো তো? তুমি কি বৈকুণ্ঠে থাকো, নাকি যোগীর হৃদয়ে থাকো, নাকি মন্দিরের 4 দেয়ালের মধ্যে আবদ্ধ থাকো, না কোথায় থাকো তুমি? একটু স্পষ্ট করে বলো তো। ভগবান বলছেন নাহং তিষ্ঠমে বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ে ন চ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠমে হে নারদ। হে নারদ, আমি শুধু বৈকুণ্ঠেই থাকি না, বৈকুণ্ঠে থাকি, থাকি না নয়, কিন্তু আমি যে সবসময় বৈকুণ্ঠেই থাকি এমনটি নয়। আবার আমি সবসময় যোগীর হৃদয়ে থাকি, তাও আবার নয়। মন্দিরের 4 দেয়ালের মধ্যেও আমি আবদ্ধ থাকি না, কিন্তু যেখানে যেখানে আমার ভক্তগণ প্রেম ভক্তির সঙ্গে আমার নামগুলো কীর্তন করেন, আমি সেখানে সেখানে স্বয়ং স্বপার্শ্বদে বিরাজ করি। শুধু কি তাই, শ্রীমতী রাধা ঠাকুরানী সহ স্বয়ং উপস্থিত হয় সেখানে। তো ভগবানের প্রতিজ্ঞা অনুসারে, প্রতিশ্রুতি অনুসারে তিনি আমাদের মাঝে বিদ্যমান। হয়তো আমার মতো পাপী, আমার মতো নরাধম, হয়তো আমার চর্মচক্ষুতে আমি দেখতে সক্ষম হচ্ছি না, কিন্তু এমন হতে পারে এখানে আপনাদের মধ্যে এমন ভাগ্যবান ভাগ্যবতী থাকতে পারেন যারা দর্শন করতে সমর্থ। সুতরাং আমরা আজকে প্রেমাবেশে, ভক্তির সঙ্গে, জ্ঞানের দৃষ্টিতে আমরা মনে মনে কল্পনা করি যে অনাদিরাদি গোবিন্দ তিনি তার সপার্ষদ এবং শ্রীমতী রাধারানীর সহ যুগলে এখানে আমাদের মাঝে উপস্থিত, কারণ এখানে গীতা আলোচনা হচ্ছে। তাই এটা মনে মনে ধ্যান করে আমার সঙ্গে সবাই বলি, অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম
তস্मै শ্রী গুরুবে নমঃ। ধ্যানমূলং গুরুমূর্তি পূজামূলং গুরুর পদম মন্ত্রমূলং গুরুর বাক্য মুখ্যমূলং গুরু কৃপা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে শ্রী বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং প্রণমামি শ্রী হরি প্রিয়ে। গুরুদে গৌরচন্দ্রায় রাধিকায় স্তদালয়ে কৃষ্ণ কৃষ্ণায় ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমার সাথে আপনারা বলুন একসাথে, গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মবিদ্যা, ব্রহ্মাবলী, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিতানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বার্থ, জ্ঞান মঞ্জুরি। গীতা পড়ার সময় গীতার মাহাত্ম শেষে একটু বলতে হয়, না হলেও গীতার এই অষ্টাদশ নাম বলতে হয় ভক্তির সঙ্গে। সবাই হাত তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতি শ্রীমদ্ ভগবদ গীতা উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে জ্ঞান বিজ্ঞান যোগ নামক সপ্তম অধ্যায় সমাপ্তম। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। বিশ্বের সকল মানুষ সুখী হোক এবং শান্তি লাভ করুক। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব নিতাই গৌর রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি হরি।